নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী পরিমিতির অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা লম্ববৃত্তাকার চোঙ নিয়ে অঙ্ক। আমরা 6 দাগের অঙ্কটা আজকে সলভ করব। খুব বড় অঙ্ক এটা, ক্যালকুলেশনটাও খুব মজাদার। তোমরা শেষ পর্যন্ত দেখো, বইটা তোমরা পাশে রাখতে পারো। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6, তৃতীয়টির 7/9 অংশ নিয়ে লঘু অ্যাসিডে পূর্ণ ছিল। এই 3 জারের অ্যাসিড 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসের জারে রাখা হলো। জারের অ্যাসিডের উচ্চতা দেওয়া আছে, প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাদের উচ্চতার হিসাব করতে হবে। তাহলে এইখানে যেটা হবে, এই যে প্রথম 3টি জার এর ব্যাসের দৈর্ঘ্য কত, প্রথম 3টি, এটা আমাদের এখানে সলভ করছি যে প্রথম 3টি জারের ব্যাস হচ্ছে কত, ব্যাস হচ্ছে 1.4 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? বইটা তোমরা কাছে রাখো, অঙ্কটা তো অনেকটা বড়। আমি যেমন পাশে বইটা রেখেছি, তোমরা বইটা কাছে রাখো, নাহলে কিন্তু বাকিটা তোমরা দেখতে পাবে না। এইখানে হচ্ছে কত, 0.7 ডেসিমিটার। ঠিক আছে, আমি তুলে দিলাম, বইটা তোমরা কাছে রাখো। এরপর আমাদের এই যে উচ্চতাটা এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে, ধরি এই প্রথম 3টি জারের উচ্চতাটা আমি ধরে নিচ্ছি এইচ ডেসিমিটার। ঠিক আছে, এইচ ডেসিমিটার আমি ধরে নিয়েছি। এরপর দেখো, এইখানে অঙ্কটাকে একবার বইটাতে দেখে নাও। 2/3 অংশ নেব, তারপর 5/6 অংশ নেব, তারপর 7/9 অংশ নেব। তার মানে নর্মালি আমাদের যে আয়তনটা হবে, আমরা এখানে লিখব সমান 3টি জারের মোট আয়তনটা কত, মোট আয়তন। দেখো, আয়তনের সূত্র কি আমরা শিখিয়েছিলাম? আয়তনের সূত্রটা আমরা শিখিয়েছিলাম যে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা আমরা শিখিয়েছিলাম। প্রত্যেকটার ক্ষেত্রেই তো পাই আর স্কোয়ার এইচ হবে। পাই আর স্কোয়ার এইচ, 3টে জার আছে, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এত, এটা হবে ঘন ডেসিমিটার। এরপরে মজার জিনিস হচ্ছে, দেখো প্রথম জারটা 2/3 নিয়েছে, তাহলে 2/3 লিখবো। দ্বিতীয় জারটার 5/6 নিয়েছে, তাহলে এইখানে 5/6 লিখবো। আর তৃতীয় জারটা 7/9 নিয়েছে, তাহলে এখানে 7/9 লিখবো। এরপর কোন মানটা আমি জানি সেটা বসাবো। এখান থেকে কমন নিয়ে নিতে পারি। এইখান থেকে আমরা যদি কমন নিই, পাই আর স্কোয়ার এইচটা যদি কমন নিই, তাহলে এইখানে হচ্ছে 2/3 যুক্ত 5/6 যুক্ত 7/9। এরপরে কোন মানটা জানি, পাই এর মান জানি 22/7। আর এর মান দেখো নির্ণয় করেছি। আর এর মানটা আমি নির্ণয় করেছি কত, এখানে 0.7। তো এইখানে আরও শর্ট হবে অঙ্কটা, 7/10 করে নাও। তাহলে এইখানে যখন তুমি মান বসাবে আর এর মান, তাহলে 7/10 ইন্টু 7/10। আর এইচ এর মানটা কিন্তু আমি জানি না, এখানে এইচেই থাকবে। আর এইটাকে আমি ক্যালকুলেশন করব। কত ক্যালকুলেশন হচ্ছে দেখো, পাঁচটাতে লসাগু হবে কত, 18। 3 6 18, মানে 6 2 12, 6 3 18, মানে 5 3 15, আর 9 2 18, মানে 14। তার মানে এটা হচ্ছে 5 4 9 2 11 1, এটা হচ্ছে 41/18। তাহলে এইখানে হবে 41/18। এইখানে আমি স্টপ করব অঙ্কটাকে, এইখানে যেমন আছে থাক। এইটা সমানই হবে। এই যে এরপর অঙ্কটা তোমরা বুঝে নাও। এই যে 3টা একই উচ্চতার জার আছে, এই জারের এইটার নিচ্ছে 2/3, এটার থেকে নিচ্ছে 5/6, এটার থেকে নিচ্ছে 7/9। তাহলে এই আয়তনটাই তোমরা এখানে নির্ণয় করেছো। এরপর এইটা একটা অন্য জারে ঢালা হবে, এই 3টা ইয়েটা অন্য একটা জারে আমি ঢালছি। তাহলে এই জারটার কি দেওয়া আছে, এই বড় জারটার দেওয়া আছে। এখানে কি লেখা আছে দেখি, অন্য একটা জারে ঢালছি। 3টি জারের অ্যাসিড যদি একটা অন্য জারে ঢালি, তাহলে এইখানে আমি লিখব যে বড় জারে ঢালছি। তাহলে বড় জারের ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, সহজ হিসাব। ব্যাসার্ধ হচ্ছে 2.1/2, মানে 21/20। মানে আমি এই 10 করে দশমিকটাকে তুলে নিলাম। এরপর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে?
উচ্চতাটা দেওয়া আছে, একটু দেখে নিই, উচ্চতা দেওয়া আছে 4.1, তাহলে উচ্চতা হচ্ছে 4.1 মানে হচ্ছে 41/10 এত ডেসিমিটার। ঠিক আছে, এখন এর আয়তনটা কত হবে? আয়তনটা হবে আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এরপর পাইয়ের মান কত? এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, ঘন ডেসিমিটার। পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 21/20 ইন্টু 21/20, আর এইচ মানে হচ্ছে 41/10। তাহলে এই দুটো আয়তন নিশ্চয়ই সমান হবে। এই যে তুমি মোট আয়তন এখানে নির্ণয় করেছো, এই আয়তনটা আর এই আয়তনটা সমান হবে। তাহলে শর্তানুসারে করবো। এরপর আমরা শর্তানুসারে আমার কত হবে দেখা যাক। আমার শর্তানুসারে হচ্ছে, দেখো এইখানে নির্ণয় করেছি 22/7, উপরের আয়তনটা লিখছি 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ, এই এইচটাকে নির্ণয় করতে হবে। 41/18 ইকুয়াল টু 22/7 ইন্টু 21/20, 21/20 41/10। কাটাকাটি করবো আমরা। 22/7 সাথে 22/7 কাটুক। দেখো একটা শূন্য একটা শূন্য, এই শূন্য শূন্যই কেটে যাক। এরপর 7 দিয়ে কাটা, এই 41-এর সাথে এই 41 কাটাকাটি হবে। যদি অসুবিধা হয় তাহলে তুমি একবার এটা লিখে নাও। এইখানে আমার থাকছে 7 বা 7 ইন্টু 7 ইন্টু এইচ, আর এইখানে থাকছে 18 ইকুয়াল টু 21 ইন্টু 21, আর এইখানে থাকছে 10। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? এইখানে এইচ ইকুয়াল টু হবে, দেখো 7×3 = 21, 7×3 = 21, তার মানে হচ্ছে কত? হচ্ছে 18×3 = 54, 54 মানে 18 ইন্টু 3×3 = 9/10। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে দেখো ক্যালকুলেশনটা, এইখানে এই যে 2 আর 2টা বাকি আছে, তাহলে এই নিচে কিন্তু 2 ইন্টু 2টা হবে। তাহলে এইখানে 2 ইন্টু 2 থাকছে 2 9 18, তাহলে 9 9 81 ডিভাইডেড বাই 20, 81 ডিভাইডেড বাই 20 এখানে ভাগ করে দেখা যেতে পারে। 81 ডিভাইডেড বাই 20, 20 4 80, এখানে 1 দশমিক খেয়ে 0 খাচ্ছে না, 0 0, 20 5 100। তাহলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 4.05। তাহলে উচ্চতা চেয়েছে, অতএব ওইটার উচ্চতা হচ্ছে 4.05 ডেসিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এখনো একটা অ্যান্সার বাকি আছে। দেখো এইখানে যদি আমরা যদি এই যে ডেসিমিটারটা, এই ডেসিমিটারটাকে তোমরা যদি অন্য একক নিয়ে করতে, তাহলে শেষে কিন্তু তোমাকে এটা চেঞ্জ করতে হতো। কিন্তু এটা আমার অন্য এককের দরকার নেই, আমাকে শুধু বলেছে যে তাদের উচ্চতা কত হবে হিসাব করে। তাহলে এখানে আমাদের সরাসরি ডেসিমিটারে চলে এসছে। উচ্চতা হচ্ছে 4.05 ডেসিমিটার, অথবা এটাকে অন্য এককে প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, আমাদের অঙ্কটা সলভ হলো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে।